হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি শেয়ার করব চিঁড়ের কাটলেট। আপনারা তো অনেক রকমেরই কাটলেট খেয়ে থাকেন, তবে আজকে আমি দেখাবো চিঁড়ের কাটলেট। তো চলুন দেখে নিই আজকের রেসিপি চিঁড়ের কাটলেট। যদি আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই বেল বাটনটি নোটিফিকেশনের জন্য অবশ্যই অন করে দেবেন, যাতে আমার নতুন কোনো ভিডিও আপনাদের মিস না হয়। আমি এখানে 50 গ্রাম চিঁড়েকে জল দিয়ে ধুয়ে তারপর জল ঝরিয়ে রেখে দিয়েছি। চিঁড়েগুলো ধোয়ার সময় কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না, তাহলে কিন্তু মাখার সময় অসুবিধা হবে। আমি এখানে দুটো মাঝারি সাইজের আলুকে সিদ্ধ করে মেখে রেখে দিয়েছি। আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে এইভাবে কুচিয়ে রেখে দিয়েছি। 4টে কাঁচা লঙ্কাকে আমি এইভাবে কুচিয়ে রেখে দিয়েছি। আমি 1 টেবিল চামচ আদা রসুন বেটে রেখে দিয়েছি। এবারে আমি চিঁড়ের মধ্যে প্রথমেই দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে মেখে রাখা আলুটা। এবারে আমি কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচিগুলো। এবারে আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, দিচ্ছি 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, দিচ্ছি হাফ টিস্পুন ধনে গুঁড়ো, দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, দিচ্ছি 1 টিস্পুন আমচুর পাউডার, দিচ্ছি 1 টিস্পুন চাট মশলা। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এবারে আমি সমস্ত কিছুকে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। দেখুন সমস্ত কিছুকে ভালোভাবে মেখে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর আমি আবার একবার ভালোভাবে মেখে নিয়েছি। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। এখানে আমি দুটো ডিমকে সামান্য একটু নুন দিয়ে ফেটিয়ে রেখে দিয়েছি। এখানে আমি 150 গ্রাম পরিমাণ ব্রেড ক্রাম্বস নিয়েছি। এবারে আমি কাটলেটগুলো বানাবো। তো প্রথমেই আমি সামান্য একটু মিশ্রণ তুলে নিয়েছি। হাতে কিন্তু আমি সামান্য একটু তেল মেখে নিয়েছি, না হলে হাতে আটকে যাবে। তো এবারে আমি এটাকে চৌকো শেপে গড়ে নেব। একদম চৌকো শেপে, কাটলেটের শেপে গড়ে নিচ্ছি। এটা আপনারা যেমন খুশি শেপ দিতে পারেন। আমি এখানে চৌকো শেপ দিচ্ছি। এবার আমি ডিমের গোলাতে এটাকে চুবিয়ে নেব। এবারে ব্রেড ক্রাম্বসের মধ্যে এটাকে কোট করে নেব। খুব ভালোভাবে আমি কোট করে দিচ্ছি ব্রেড ক্রাম্বস দিয়ে। দেখুন একটা গড়া হয়ে গেছে। এবার আমি আর একটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে ডিমের গোলাতে এটাকে আমি চুবিয়ে নিচ্ছি। তারপর আমি ব্রেড ক্রাম্বস দিয়ে ভালোভাবে এটা কোট করে দিচ্ছি। দেখুন আর একটা গড়া হয়ে গেল। আমি একইভাবে বাকিগুলো গড়ে নিচ্ছি। এবারে আমি কড়াইতে দিয়ে দিয়েছি 2 কাপ সাদা তেল। গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে দিয়েছি এবং তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করছি। তেলটা গরম হয়ে গেছে। তো এবারে আমি কাটলেটগুলোকে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। একসাথে কিন্তু অনেকগুলো দেওয়া যাবে না, তো বুঝে শুনে দিতে হবে। আমি এখানে
4টে দিয়ে দিয়েছি। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়েছি। এবারে আমি মিডিয়াম ফ্লেমেতে লালচে করে 2 পিঠ ভালোভাবে ভেজে নেব। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, তো আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এবারে আমি বাকিগুলো একইভাবে মিডিয়াম ফ্লেমেতে 2 পিঠ লালচে করে ভেজে নেব। আমার আজকের রেসিপি চিঁড়ের কাটলেট রেডি হয়ে গেছে। আমি পরিবেশন করেছি কাসুন্দি এবং স্যালাডের সাথে। আমার এই রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটি নোটিফিকেশনের জন্য অবশ্যই অন করে দেবেন, যাতে আমার নতুন কোনো ভিডিও আপনাদের মিস না হয়। আমার এই পুরো রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।